ও সিলকাটা তোষক বালিশ কিছু বানাবেন নাকি? সামনে ভাদ্র মাস, বানিয়ে রোদে দেবেন। পুরনো কাগজপত্র সব বিক্রি আছে। মরণ, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যত হাঁক পাড়তে হবে বুঝি? মাসি বলছি একটু আগুন হবে? হবে না মুখ পোড়া, যা এখান থেকে। এই এখানে বসে কানের মাথা খাবি তো পয়সা দিবি। ও মাসি এমন কেন করো? তোমার দিদি কিছু বলে না? দিদি কিছু বলে না? দিদি কি বলবে শুনি? বাড়িতে থাকলে তো বলবে। ও মাসি মাসি ওই দিদিকে একটু ডাকো না গো, শুনেছি একটা করে আমরা দেখতে যাবো। ডাকলি না গো, দিদি নেই বাড়িতে। এই যা তো এখান থেকে, যত সব যে জ্বালিয়ে মারছে। বাড়িতে নেই তার মানে? আশেপাশের দোকানই ভরসা। চল। হেই চলুন মানে কি? তুই কি আবার ওই মুদিখানার দোকানে গিয়ে লাইনে দাঁড়াবি নাকি? চুপ করে থাক। আর এটা আলু চিপস দাও না। ওনাকে একটুখানি ছেড়ে দিই। কি ব্যাপার, বস্তিতে নতুন নাকি? না না, নতুন কেন বাবা, আমি তো প্রায়ই আসি। আগে দেখো নি? এই চুমকির বাড়িতে এসেছিলাম শিল কাটাতে। কাজ করিয়ে পয়সা দিল? ওরা তো চশমখোর। ওমা কেন? এক পয়সাও ছোঁয় না মা মেয়ে, হাজারের উপর ধার। যেমন মা তেমন মেয়ে। এইভাবে বলছো কেন হারাদন্দা? বাবা কত অল্প বয়সে মারা গেছে বলো তো? তোমার ওদের প্রতি এত প্রীত দেখে আমি চমকে যাচ্ছি। আচ্ছা, লোকের মা বাবা কি মরে না? একেবারে দু নম্বরই দুজনে, মা মেয়েতে নানান রকম দু নম্বরই করতে ওস্তাদ। মেয়েটা তো বিয়ে দিয়ে দিতে পারতে একটা ভালো ছেলে দেখে। আর সেও তো হয়েছিল, পাশের বস্তিতে মেয়েটার তো একটা বর রয়েছে। টাকা টাকা করে এমন মাথা খেলো, মেয়েটাকে ঘরে রেখে চলে গেছে, ঘরে নিয়ে যায়নি। হ্যাঁ পল্টু না? না, শ্যামল, শ্যামলের সাথে বিয়ে হয়েছিল। কে? শ্যামলের সাথে। ও বলছি ছেলেদের তো জানাতে হবে কথাটা। দাদা আপনাদের চিপসটা? কালকে এসে নিয়ে যাবো। আমি স্যার ফোনটা দিন না। হ্যাঁ রিঙ্কি বলো। শোনো, এই যে চুমকির একটা বিয়ে হয়েছিল, ওর বর পাশের বস্তিতে থাকে, নাম শ্যামল। তাহলে তোরা পাশের বস্তিতে যা। অমিত স্যার, মেসা ভাই বলছে পাশের বস্তিতে যেতে। হ্যালো, হ্যাঁ আমরাও তাই ভাবছি। রিজু সাথে আছে, আর ওখানে একবার যাই, গিয়ে দেখি কি সিচুয়েশন, তারপর জানাচ্ছি। ঠিক আছে স্যার, আমাদেরকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ জানাবো। বলছি মেজমা এখন কেমন আছেন? হ্যাঁ এখন তো হ্যাঁ ঠিক আছে, রাখছি স্যার। ঠিক আছে। কি আন্টি, তুমি এই অবস্থায় কেন উঠে এলে? কি বলবো বলো তো ঝিল্লি? বলছে তুমি নাকি রাগ করেছো বোধহয়, ওই জন্য চলে আসলো। ছি ছি আন্টি, এরম আবার কেউ ভাবে নাকি? হ্যাঁ আচ্ছা ঝিল্লি, ওদেরকে কিছু এগোলো? এগুলো বলতে ওরা তো গেছে বস্তিতে খোঁজ খবর নিতে, দেখা যাক কি পাওয়া যায় ওখান থেকে। আচ্ছা শোনো, বলছি তোমরা সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা এবারে থেকে সবাই চলে যাবো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।